আমরা যেটা আশঙ্কা করছিলাম অবশেষে সেইটাই সত্য হইল। গত 24 ঘন্টায় ফেনীতে অন্তত 3টা জায়গায় সাধারণ মানুষকে হিজবুত তাওহীদ ট্যাগ দিয়ে হামলার ঘটনা ঘটছে। আমরা জানতাম এই ঘটনাটা ঘটবে। আমরা প্রশাসনকে বারবার এটাই বোঝানোর চেষ্টা করছি যে ভাই এই লোকগুলা এরা চিহ্নিত উগ্রবাদী, এরা হলো যে মব সৃষ্টিকারী গোষ্ঠী। এই লোকগুলারে যে আপনারা যে ময়দানে ছেড়ে দিয়ে রাখছেন, এদেরকে যে কিছু বলতেছেন না, আইনি পদক্ষেপ নিতেছেন না, এরা কিন্তু সারা দেশ জুড়ে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, এরা অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করবে। আজকে সেটাই কিন্তু ফেনীতে কিন্তু হইল। এই ফেনীতে যখন সেমিনারের নামে এই যে মুফতি রিজওয়ান রফিকি, রেজাউল করিম আবরার, লুৎফর রহমান ফরাইজি, শামসুদ্দোহা আশরাফি, এই যে লোকগুলা যখন সেমিনারের নামে যখন ফেনীতে গেল, আমরা তখন তার আগেই আমরা প্রশাসনকে বারবার বলছি যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এদের উদ্দেশ্য আসলে সেমিনার না, এখানে কোনো ইসলামী আলোচনা এগুলো কোনো ব্যাপার না। এরা আসলে যাইতেছেই এখানে মব সৃষ্টি করার জন্য, একটা অরাজকতা সৃষ্টি করার জন্য, গোলযোগ সৃষ্টি করার জন্য, দাঙ্গা বাঁধানোর জন্য। এদের অতীত ইতিহাস দেখেন না, এদের ইতিহাস দেখেন না, এদের ব্যাকগ্রাউন্ড দেখেন, এরা এইটাই করে বেড়ায়। এই লোকগুলা ফেনীতে গেল, কি ভাষায় তারা ওইখানে যে উস্কানি দিছে, উগ্রবাদী বক্তব্য রাখছে, এমনকি প্রশাসনকে পর্যন্ত হুমকি দিছে, সেটা আপনারা দেখেন, নিজেরাই দেখেন। যদি কোনো আলেমের নামে মামলা হয় আর আপনারা আলেমদেরকে হয়রানি করেন, আপনাদের সাথে আমাদের বোঝাপড়া আছে ইনশাআল্লাহ। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তাদের আস্তানা কিন্তু থাকবে না। কাফের কাফের, হিজবুত তাওহীদ কাফের, কাফের কাফের, সেলিমরা কাফের। অন্য এই দিক সেদিক বয়ান না করি, 2-4টা জুমা একটা মাস হিজবুত তাওহীদের বিরুদ্ধে বয়ান করেন। ফেনী জেলায় হবে না হিজবুত তাওহীদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও। যেখানে হিজবুত তাওহীদের সদস্যদেরকে পাবো, সেখানে তাদেরকে প্রতিহত আমাদেরকে করতে হবে। দেখছেন কিভাবে এরা বক্তব্য রেখে মানুষকে উত্তেজনার সৃষ্টি করছে, উস্কানি দিছে, হামলার জন্য ইন্ধন দিছে। এর ফল হইছে এই যে 24 ঘন্টা না যাইতেই অন্তত 3টা জায়গায় এই সাধারণ মানুষকে, ভাই হিজবুত তাওহীদও না, হিজবুত তাওহীদও হওয়া লাগতেছে না, সাধারণ মানুষ কেউ খালি ওদের বিরুদ্ধে কিছু একটা বললেই হয়েছে, এই তুই হিজবুত তাওহীদ, ব্যাস ওর উপরে হামলা। দেখেন সাধারণ একজন মানুষ পরিশ্রম করে, উনি জীবিকা নির্বাহ করে, এই মানুষটার উপরে হামলা করে দেখেন তার কি অবস্থা করছে, তার মানে জখম করে ফেলছে, একদম ভয়াবহ অবস্থা তার। আরেকটা ঘটনা দেখেন, এই লোকটা নাকি বিএনপি করে। আমি আসলে ওনার সম্পর্কে বিস্তারিত জানি না, শুনলাম যে উনি নাকি বিএনপি করে। আমি জানি না ওনার সাথে ওই যারা উগ্রবাদী যে মব সৃষ্টিকারী গোষ্ঠী, এদের সাথে কোনো ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা আমি জানি না। এই লোকটাকে বলছে তুই হিজবুত তাওহীদ, ব্যাস তার বাড়ি ঘরে হামলা করে, তার বউ বাচ্চা কোনো রকমে পালায়া যান বাঁচছে, তার বাড়িতে হামলা করে কিভাবে সেখানে মানে ধ্বংসযজ্ঞ চালাইছে দেখেন। সব কুপায়ে টুপায়ে তছনছ করে ফেলছে বাড়িঘর, লুটপাট করে সব জিনিসপত্র লুটপাট করে নিয়ে চলে গেছে, তার স্বর্ণালঙ্কার টাকা, নগদ টাকা সব লুটপাট করে নিয়ে চলে গেছে। তাকে কিভাবে হামলা করছে উনি এটার বর্ণনা দিচ্ছে, উনার বর্ণনাই শোনেন যে হিজবুত তাওহীদ নামে ট্যাগ দিয়ে কিভাবে সাধারণ মানুষের উপরে জুলুম করা হইতেছে। খালি দেখেন ফেনীতে ঘরে ঘরে শুরু হয়ে গেছে। কিন্তু আমাকে উল্টা অপবাদ দিতেছে, আমি নাকি হিজবুত তাওহীদ করি, আমি নাকি এই করি সেই করি, এটা নিয়ে তারা ষড়যন্ত্র করে, এটারে কেন্দ্রবিন্দু করে তারা আমাকে চাপিয়ে এটা দমানোর জন্য আমাকে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পনা করে। তখন আমার একজন দলীয় কর্মী আমাকে নিরাপত্তা দিয়ে তার ঘরে নেই। আর তারপরে 9টা তুলে এরা মিছিল শুরু করছে, মিছিল লাঠি ছোড়া লই, তারপরে হাতে লাঠি আসিল। মিছিল করার পরে দেখি দেন আমি আমার একটা মেয়ে আছে উপযুক্ত, মেয়ের হাতে লই আমি চলে গেছি। আরো ঘটনা আছে, আমরা খবর পাচ্ছি, আরো ঘটনা আছে সামনে। আমরা যদি তথ্য কালেক্ট করে, ছবি ভিডিও কালেক্ট করে আমরা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তাহলে দেখেন এই ঘটনাগুলাই এরা ঘটাইতে চায়। আজকে ওরা ফেনীতে গেছে না, ফেনীতে এই ঘটনাগুলা ঘটতেছে না, ওরা কিন্তু এখন কিন্তু ফেনীতে নাই। ওখানে এই যে মব তৈরি করে দিয়ে, মানুষকে উস্কানি দিয়ে, উত্তেজনা সৃষ্টি করে দিয়ে ওরা কিন্তু আর নাই। ওই যে যাদেরকে নিয়ে সেমিনার করছে, এই যে মুফতি রিজওয়ান রফিকি, শামসুদ্দোহা আশরাফি, লুৎফর রহমান ফরাইজি, এরা কিন্তু এখন ফেনীতে নাই। এরা এখন কোথায়? আমি যেই মুহূর্তে আমি এই ভিডিওটা বানাচ্ছি, ওরা এই মুহূর্তে নোয়াখালীতে ঠিক একই কাজ করতেছে। ওই সেমিনারের নামে ওই মব সৃষ্টির উস্কানি, ওই হামলার ইন্ধন, এই প্ররোচনা, উত্তেজনা সৃষ্টি, এই কাজটা তারা এখন করতেছে নোয়াখালীতে। তাহলে ফেনীতে যে ঘটনাটা ঘটছে, ওই ঘটনাটা সামনে নোয়াখালীতে ঘটবে। এরপরে দেখবেন তখন আবার এরা অন্য কোনো জেলায়, এরা আসলে সারা দেশ জুড়ে মাঠে নামছে। এরা বিভিন্ন জায়গায়, এদের এখন একটাই কাজ, এরা মানুষকে উত্তেজনা সৃষ্টি করে, মানে ইন্ধন দিয়ে উত্তেজনা সৃষ্টি করে, প্ররোচনা দিয়ে, বিভিন্ন উস্কানি দিয়ে তারা মানুষকে দিয়ে এই মব সৃষ্টি করাবে, বিভিন্ন জায়গায় হামলা করাবে, অরাজকতা সৃষ্টি করবে, গোলযোগ সৃষ্টি করবে। আজকে
আমরা জানি, আমরা সবাই জানি বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবার এখন প্রধান মাথা ব্যথা হলো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে শান্ত করা যায়, কিভাবে সবকিছু ঠিকঠাক রাখা যায়। আবার এর বিপরীতে একটা বিশাল গোষ্ঠী কিন্তু বসেই আছে, এটাও আমরা সবাই জানি যে এই গোষ্ঠীটা বসেই আছে বাংলাদেশকে কিভাবে অরাজকতা সৃষ্টি করা যায়, অস্থিতিশীলতা সৃষ্টি করা যায়, বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করা যায়, এরকম আরেকটা গোষ্ঠী আছে, আমরা সবাই জানি। তাহলে এই যে লোকগুলা, এই যে মুক্তি নামের এই লোকগুলা, এরা যে সারা দেশ ঘুরে ঘুরে মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, হুমকি দিয়ে হিজবুত তাওহীদকে ইস্যু করে এরা যে একটা উগ্রবাদী তাণ্ডব সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করতেছে, আসলে এই লোকগুলা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে? এরা কেন বাংলাদেশে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে চাইতেছে? কেন এরা মব সৃষ্টি করার চেষ্টা করতেছে? কেন এরা বক্তব্য দিয়ে এই যে সাধারণ মানুষের বাড়িঘরে হামলার মতো পরিবেশ কেন সৃষ্টি করতেছে? আসলে এদেরকে কারা মাঠে নামাইছে? এরা আসলে কাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে? এটা তদন্ত করে দেখা উচিত না? বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে বলবো, আপনারা অনতিবিলম্বে এদের ব্যাপারে ব্যাপক তদন্ত করেন, এদেরকে গ্রেপ্তার করেন, আইনের আওতায় আনেন, এদেরকে থামান, নইলে কিন্তু বাংলাদেশকে এরা অরাজকতা সৃষ্টি করে ফেলবে। হ্যাঁ, হিজবুত তাওহীদকে ইস্যু করে করতেছে, হ্যাঁ হয়তো অন্য কোনো জায়গায় আবার হিজবুত অন্য কোনো ইস্যু নিয়েও করতে পারে, কিন্তু আসলে এদের উদ্দেশ্যটা বুঝতে হবে। এরা বাংলাদেশের শান্তি চায় না, স্থিতিশীলতা চায় না। এদের বক্তব্য, এদের এই তথাকথিত সেমিনারের নামে আপনারা মনে করতে পারেন যে এটা তো তাদের বাক স্বাধীনতা, তাদের ধর্মীয় স্বাধীনতা, তারা সেমিনার করবে, ইসলামী আলোচনা, এগুলো তারা ব্যানারের মধ্যে লিখে দেয় যে দিনী আলোচনা। আসলে কিসের ঘোড়ার ডিমের দিনী আলোচনা? পুরোটাই তারা আসলে ওখানে মব সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে বসে বসে এগুলো নিয়ে তারা পরিকল্পনা করে, এটা নিয়ে তারা মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। তার ফলে কি ঘটে যে ফেনীতে কিন্তু এটা প্রমাণ হয়ে গেছে। ভাই, হিজবুত তাওহীদও লাগতেছে না, এমন না যে হিজবুত তাওহীদের বাড়ি ঘরে শুধু আমরা, হিজবুত তাওহীদের লোকদেরকে তো হামলা তো করতেছেই, এটা তো চলতেছেই। হামলার হুমকি, ধর্ষণের হুমকি, এগুলো তো আমরা অলরেডি এটা তুলে ধরছি, আমরা প্রশাসনকেও দিছি। ইভেন হিজবুত তাওহীদও লাগতেছে না, যে মানুষ ওদের কোনো কারণে থাকতে পারে না, মানুষের পার্সোনাল বিভিন্ন তো শত্রুতা থাকতে পারে, বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, প্রতিপক্ষ থাকতে পারে, এই প্রতিপক্ষকে ট্যাগ লাগাই দিতেছে, এই যে তুই হিজবুত তাওহীদ, তুই হিজবুত তাওহীদের সাপোর্টার, তুই অমুকের বিরুদ্ধে কথা বলছিস কেন, তাহলে তুই হিজবুত তাওহীদ, ব্যাস। এবার তার উপরে হামলা করা জায়েজ হয়ে গেছে, তারে হামলা করতেছে, তার বাড়িঘর লুটপাট করতেছে, তার টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে চলে যেতেছে, তার বাড়িঘর তছনছ করে ফেলতেছে। এই যে ঘটনাগুলো শুরু হয়েছে, এটার ফল কি? এটা কতদূর যাবে? এবং এই যে ফেনীতে যে ঘটনা ঘটতেছে, কালকে দেখবেন নোয়াখালীতে ঘটবে, আরেকদিন অন্য জেলায় ঘটবে, সামাল দিতে পারবেন? তো এই জন্য আসলে এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনেন, গ্রেপ্তার করেন, এদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ গ্রহণ করেন, নইলে কিন্তু এরা বাংলাদেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাবে বলে আমরা মনে করি। এটা ইতোমধ্যে ফেনীর ঘটনায় এটা প্রমাণ হয়ে গেছে।